পর্বে এবারে আমরা প্রধান 4টি দলের রাজনৈতিক দলের প্রার্থীদের আলোচনা করব। 14 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন এই নির্বাচনে। মহিলা প্রার্থী কতজন জানেন? 4 প্রধান দলের মধ্যে শিক্ষিত সবচেয়ে কে? কার সম্পত্তি বেশি রয়েছে? কার বিরুদ্ধে সবচেয়ে বেশি ফৌজদারি মামলা রয়েছে? নারী নিগ্রহের অভিযোগ রয়েছে কি কোনো প্রার্থীর বিরুদ্ধে? মজার তথ্য দিয়ে যায়। 4 প্রার্থী শিক্ষকতার সাথে জড়িত। একমাত্র মহিলা প্রার্থী পিয়া রায়চৌধুরী জাতীয় কংগ্রেস থেকে হাত চিহ্নে ভোটে দাঁড়িয়েছেন। পেশায় শিক্ষিকা তিনি। স্বামী বিশ্বজিৎ সরকার ওকালতি করেন। তাদের বাড়ি কোচবিহার শহরের 9 নম্বর ওয়ার্ডে। পিয়া দেবী ভূগোল বিষয়ে মাস্টার্স করেছেন উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় থেকে। জন্মসূত্রে বাড়ি রায়গঞ্জে, সেখানেই পড়াশুনো করেছেন। বিবাহ সূত্রে কোচবিহারে এসে রাজনীতিতে জড়িয়ে পড়েছেন। কংগ্রেসে আইসিসি সদস্য তিনি। এর আগেও ভোটে দাঁড়িয়েছেন। পিয়া দেবীর বিরুদ্ধে কোনো ফৌজদারি মামলা নেই। ভোটে দাঁড়ানোর সময় তার হাতে ক্যাশ টাকা রয়েছে 50,000। স্বামীর কাছে এক পরিমাণ ক্যাশ টাকা রয়েছে। তার কাছে 31 লক্ষ টাকার সম্পত্তি রয়েছে। স্বামীর কাছে 10 লক্ষ টাকার সম্পত্তি রয়েছে। নিজের নামে কৃষি জমি না থাকলেও স্বামীর নামে প্রায় 2.5 একর জমি রয়েছে। তার স্থাবর সম্পত্তির পরিমাণ 23,50,000 টাকা। স্বামীর স্থাবর সম্পত্তির পরিমাণ 42 লক্ষ টাকা। তার স্থাবর অস্থাবর সম্পত্তি 54 লক্ষ টাকা। স্বামীর প্রায় একই পরিমাণ সম্পত্তি রয়েছে। দুজন মিলে সম্পত্তির পরিমাণ কোটিতে পৌঁছয়। শিক্ষাগত যোগ্যতায় সবচেয়ে এগিয়ে রয়েছেন তিনি। সিতাইয়ের বাসিন্দা জগদীশ চন্দ্র বর্মা বসুনিয়া এবারে তৃণমূল কংগ্রেসের প্রার্থী। জোড়া ফুল চিহ্নে তিনি ভোটে দাঁড়িয়েছেন। তার বিরুদ্ধে 2011 সালে একটি ফৌজদারি মামলা রয়েছে। সিতাই থানায় রুজু হওয়া সেই মামলা অবৈধ জমায়েত রাইটিং সহ আরও ধারা রয়েছে। ভোটে দাঁড়ানোর সময় তার হাতে 40,000 টাকা রয়েছে। তার স্ত্রী শুক্তারা বসুনিয়ার কাছে এই পরিমাণ ক্যাশ রয়েছে। তার অস্থাবর সম্পত্তির পরিমাণ 89 লক্ষ টাকা। স্ত্রীর অস্থাবর সম্পত্তি 17 লক্ষ টাকা। সিতাইয়ের গারানাটায় প্রার্থীর নামে 1 একরের বেশি কৃষি জমি রয়েছে। তার স্থাবর সম্পত্তির পরিমাণ 1,32 লক্ষ টাকা। জগদীশবাবু অবসরপ্রাপ্ত শিক্ষক। তার স্ত্রী অঙ্গনওয়াড়ি কর্মী হিসেবে সাম্মানিক পান। 1983 সালে দিনহাটা কলেজ থেকে বিএ পাশ করেছেন। পরবর্তীতে বিপিএড করেছেন 1988 সালে। স্থাবর অস্থাবর সম্পত্তি মিলিয়ে একমাত্র কোটিপতি প্রার্থী তিনি। ভ্যাটাগুড়ির বাসিন্দা নিশীথ প্রামাণিক ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে এই আসনে নির্বাচনে লড়ছেন। তার বিরুদ্ধে দিনহাটা, কোচবিহার, কোতোয়ালি, মাথাভাঙা, আলিপুরদুয়ার থানায় মোট 14টি মামলা রয়েছে। তার বিরুদ্ধে ডাকাতির চেষ্টা, অস্ত্র আইন, সরকারি কর্মীদের কাজে বাধা প্রদান, মহিলাদের সম্মানহানি, চুরি, খুনের প্রচেষ্টা সহ একাধিক ধারায় মামলা রয়েছে। তার হাতে রয়েছে 40,150 টাকা। শ্রী প্রিয়াঙ্কা প্রামাণিকের কাছে রয়েছে 5,200 টাকা। তার অস্থাবর সম্পত্তির পরিমাণ 49 লক্ষ টাকা। স্ত্রীর কাছে 10 লক্ষ টাকার অস্থাবর সম্পত্তি রয়েছে। তার নামে কৃষি জমি না থাকলেও অকৃষি জমি রয়েছে। তার স্থাবর সম্পত্তির পরিমাণ 43 লক্ষ টাকা। তার স্ত্রীর নামে 2 লক্ষ টাকার স্থাবর সম্পত্তি রয়েছে। নিশীথ প্রামাণিক প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক হিসেবে কাজ করেন। তার স্ত্রী গৃহবধূ। বিজেপি প্রার্থী 2001 সালে ভ্যাটাগুড়ি লাল বাহাদুর শাস্ত্রী উচ্চ বিদ্যালয় থেকে মাধ্যমিক পাশ করেছেন। তবে তার সম্পত্তির পরিমাণ নিয়ে একটি পাল্টা এফিডেভিট জমা পড়েছে নির্বাচন কমিশনে। ফৌজদারি মামলা রয়েছে তার বিরুদ্ধে সবচেয়ে বেশি। মাথাভাঙার নীতিশ চন্দ্র রায় সিংহ চিহ্নে ভোটে দাঁড়িয়েছেন। ফরওয়ার্ড ব্লক দলের প্রার্থীর বিরুদ্ধে কোনো ফৌজদারি মামলা নেই। তার হাতে ক্যাশ রয়েছে 50,000 টাকা। সহধর্মিণী সাবিত্রী রায়ের কাছে রয়েছে 20,000 টাকা। তার অস্থাবর সম্পত্তির পরিমাণ 32 লক্ষ টাকা। স্ত্রীর অস্থাবর সম্পত্তি রয়েছে 13 লক্ষ টাকা। প্রার্থীর নামে 1 একর 68 ডেসিমেল কৃষি জমি রয়েছে। তার স্থাবর সম্পত্তির পরিমাণ 25 লক্ষ। স্ত্রীর নামে স্থাবর সম্পত্তি নেই। পেশায় অবসরপ্রাপ্ত শিক্ষক, স্ত্রী গৃহবধূ। বিএ পাশ করেছেন মাথাভাঙা কলেজ থেকে। ওনার স্ত্রীর নামে সবচেয়ে কম সম্পত্তি রয়েছে। কমেন্ট করুন আর কি বিষয়ে আপনারা আলোচনা চান। পরের পর্বে আমরা বিশিষ্ট জনেদের মতামত সরাসরি আপনাদের সামনে তুলে ধরব। দেখতে থাকুন এই তথ্যপূর্ণ পুরো পর্ব।